আজকে 19শে অক্টোবর, ঠিক কালী পুজোর আগের দিন। আমার ছোট ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি কালী পুজোর আগের দিনকে আমাদের বাঙালি হিন্দু মতে বলা হয় ভূত চতুর্দশী। তো ওই জন্য ছোটো ছেলেকে নিয়ে একটু বেরিয়ে পড়েছি হালকা কিছু কেনাকাটার জন্য। কেনাকাটা বলতে সেরকম কিছু না, প্রথমে একটু হাইওয়েতে গেছিলাম, পেট্রোল পাম্পে গিয়ে ওখানে গাড়িতে তেল ভরে নিয়েছিলাম। দেন তারপরে আমাদের টার্গেট ছিল কিছু বাজি, প্রদীপ এগুলো কেনা। তো আমাদের ওখানে একটা খুব সুন্দর বড় লোকনাথ মন্দির আছে, এই যে বাদিকে লোকনাথ মন্দিরটা, এটা খুব সুন্দর এবং বড় লোকনাথ মন্দির, প্রচুর ভিড়ও হয় মন্দিরে। তো আমরা তেল ভরে সোজা ওখান থেকে টান বেরিয়ে এসেছিলাম শিমুরালি বাজারে কিছু বাজি কেনার জন্য। বাজির বায়নাটা করছিল, কারণ আজকের দিনে আমরা খুব বাজি ফাটাই। তো শিমুরালি বাজারে এসেছিলাম, তো এখানে অনেক বাজি পেয়েছি, বিভিন্ন টাইপের বাজি। নতুনত্বের মধ্যে কিছুই নেই, অ্যাজ ইউজুয়াল যে বাজিগুলো সারা বছর পাওয়া যায় সেইগুলোই রয়েছে। ওই চরকি, তারাবাজি, ফুলঝুরি, তুবড়ি, এই টাইপেরই বাজি। তো মিলিয়ে মিশিয়ে বাজি কিনেছি। ছোটো বাচ্চা তো, 3.5 বছর বয়স, বেশি বাজি তো ফাটাতে পারে না, অল্প কিছুই কিনেছি মিলিয়ে মিশিয়ে। কারণ এক গাদা নিলে ও অ্যাকচুয়ালি নিজে তো কিছুই ফাটাতে পারে না, ও লাফিয়ে বেড়ায় শুধু। ওই জন্য হালকা কিছু বাজি কিনেছিলাম। তো ওই যে এই বড় বড় রং মশলা বা তারাবাজি টাইপের, আর মিডিয়াম সাইজের তুবড়ি আর কিছু চরকি। তো দেন ওখান থেকে বাজার থেকে, তখন অ্যাকচুয়ালি বিকাল, তখন কটা বাজে, 5:30। তো এখন হালকা হালকা শীত পড়ছে, ওই জন্য তাড়াতাড়ি আপনার সানসেটটা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে অন্ধকার। এটা আমার একটা বন্ধুর দোকান, ও আসলেই এই দোকানটায় একটুখানি দাঁড়াবে, একটু আড্ডা মারবে। তো তারপরে বাড়িতে ওর মা ওয়েট করছে, কারণ 14 প্রদীপ দেবে। তো মা সেজে গুজে বসে রয়েছে, আমরা কখন আসবো বাজি ফাজি নিয়ে, তারপরে 14 প্রদীপ দেওয়া শুরু হবে। এইটা হচ্ছে আমাদের বাড়ির গলি। তো দেখে মনে হচ্ছে রাত 8টা বেজে গেছে, কিন্তু অনেস্টলি এখন টাইম হয়েছে বিকাল 5:40। ভাবা যায় এখনও শীত সেরকমভাবে পড়লো না, আর মানে অন্ধকার হয়ে মানে সে একাকার কাণ্ড, মনে হচ্ছে কনকনে শীত পড়ে গেছে। এনিওয়েজ, বাড়ি পৌঁছে গেছি। তো বাড়ি পৌঁছে এখনও মা রেডি হয়নি, রেডি হচ্ছে। অ্যাকচুয়ালি আজকে ওই 14 প্রদীপ দিতে হয় আমাদের পুরো বাড়িতে। তো এসে গেছে, বাজিগুলোকে এবার বের করি। অনেক বাজি আছে, দেখি কী আছে একবার বের করে দেখি। এই যে আমাদের বাজির শপিং, বেশি বাজি কেনা হয়নি, এই কটা বাজি কেনা হয়েছে। যা বাজির দাম, এই কটাতেই হয়ে যাবে। 4টে তুবড়ি, 3টে চরকি আর এই তারাবাজি, ফুলঝুরি, এগুলোই কেনা হয়েছে। এই ফাটাবে, হ্যাঁ তাতাই ফাটাবে। তাতাই তুমি কিরম করে ফাটাবা? আচ্ছা, আর ওইটা কিরম করে ফাটাবা? আচ্ছা, এগুলো সব তাতাই ফাটাবে। আচ্ছা, এটা তুবড়ি। এই যে আমার ঘরের লক্ষ্মী রেডি হয়ে চলে এসছে, ওর জন্যই অপেক্ষা করছিলাম। ও খুব সুন্দরভাবে সেজেছে আজকে। আজকেই 14 প্রদীপ দেয়া, এটাকে সেলিব্রেট করার জন্য খুবই সুন্দরভাবে সেজেছে। নিজে হাতে প্রদীপগুলোতে তেল দিয়ে সমস্ত রেডি করে রেখেছিল, সন্ধেবেলা সারা বাড়িতে প্রদীপ জ্বালাবে বলে। তো ও খুবই এক্সাইটেড ছিল যে সন্ধেবেলা প্রদীপগুলো জ্বালাবে, আমরা বাজি ফোটাবো। আর তার সাথে ছোটো ছেলেটা তো একদম আনন্দে লাফিয়ে বেড়াচ্ছে। এটা হচ্ছে আমাদের তুলসী মন্দির, ছোট্ট তুলসী মন্দির। তো এখানেও নিজেই আলপনা দিয়েছে এই প্রদীপগুলো দেওয়ার জন্য, খুব সুন্দর করে আলপনা দিয়েছে ও। অ্যাকচুয়ালি আমার ওয়াইফ আলপনা দিতেও খুব সুন্দর পারে। তো অ্যাকচুয়ালি স্টিলের থালাতে প্রদীপগুলো রাখা ছিল, তো স্টিলের থালাটা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছিলো। তো কোনো রকমে ও ম্যানেজ করে করে দিচ্ছিল। বাট খুব সুন্দর লাগছিলো আলপনাটা, এত সুন্দর করে ও সাজিয়েছিল, বেশ আমার তো খুবই সুন্দর লাগছিলো। এটা আমাদের বাড়ির সামনে ছোট্ট উঠোন, যেখানে আমরা পুরো 14 প্রদীপটাকে সাজিয়েছিলাম। ও প্রত্যেকটা জায়গায়, মানে পাঁচিলের ওপরে, মেন গেটের সামনে, সব জায়গাতেই একটা করে প্রদীপ দিয়েছিল। প্রদীপগুলো মাটির প্রদীপ ছিল, আর আমাদের একটা প্রদীপ আমরা পেয়েছিলাম, খুব সুন্দর একটা ডিজাইন, কালারফুল প্রদীপ, ওটা আমরা তুলসী মন্দিরে ওই আলপনার মাঝখানে দিয়েছিলাম। তো চারিদিকে প্রদীপগুলো দেওয়া হয়েছিল। তো প্রদীপগুলো এত সুন্দর লাগছিলো রাত্রিবেলা। আর শুধু তো আমাদের বাড়ি নয়, আশেপাশে যত বাড়িতে, ওই যে বললাম আমাদের বাঙালি হিন্দু নিয়ম মতে কালী পুজোর আগের দিন
14 শাক খাওয়া হয় দিনের বেলা, এবং রাত্রিবেলা 14 প্রদীপ দিয়ে পুরো বাড়িকে সাজানো হয় সমস্ত অশুভ শক্তির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, সমস্ত অশুভ শক্তিকে ঘর থেকে তার দূরে সরিয়ে দেওয়ার জন্য, সমস্ত এইগুলোর জন্যই মেনলি আমাদের 14 প্রদীপ বাঙালি হিন্দু মতে সমস্ত বাড়িতে দেওয়া হয়। এই যে আমরা 14 প্রদীপ দিয়ে আমরা সুন্দর করে সাজাচ্ছে আমার ওয়াইফ। এইটা হচ্ছে আমাদের আগের দিন যেটা দেখিয়েছিলাম, সেই সাদা তুলসী ফুল গাছ, সাদা ফুল গাছ। তো এই সাদা ফুল গাছের নিচেও একটা সুন্দর প্রদীপ দিয়ে দিয়ে খুব সুন্দর লাগছিলো রাত্রিবেলা। চারিদিকে অন্ধকার, প্রদীপগুলো এত সুন্দর লাগছিল না দূর থেকে দেখতে। আমার ছেলেও আমার ওয়াইফের পেছন ছাড়ছে না, ওর পেছন পেছন শুধু ঘুরে বেড়াচ্ছে পাই 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 করে। এনিওয়েজ, ও ছোটো মানুষ, বাচ্চা, ওর কাছে এটা খুবই আনন্দ। 3.5 বছর বয়স তো, আগের বছর খুব একটাও বুঝতে পারিনি, এবছর ওদের বাজি পোড়ানো শুরু। আমার ছেলেকে আমার মা ধরে রেখেছে, কারণ ও মানে ছোট তো বুঝতে পারে না, হট করে যদি রং মশলা আগুন হাতে পড়ে। এই বাজি পোড়ানো আমাদের শুরু। যে কটা বাজি নিয়ে এসেছি সবই মোটামুটি একদিনেই কমপ্লিট করে দেওয়া হয়েছে, কোনো কিছু আর বাকি নেই। কন্টিনিউয়াসলি বাজি পুড়িয়ে গেছি, অনেক কটা বাজি ছিল, যে কটা দেখেছিলাম সবই কমপ্লিট হয়ে গেছে। তুবড়িগুলো খুব সুন্দর ছিল, লাল কালারের তুবড়ি, দারুণ লাগছিল, দারুণ লাগছিল। এই যে কালারিং টুকরিগুলো, এই টুকরিগুলো এখন মানে দেখা যায় না, মানে এই ছোটো ছোটো ত্রিভুজের মতো হয়, এত সুন্দর কালারফুল হয়। নর্মাল টুকরির থেকে এগুলো উপরেও বেশি ওঠে আর দেখতেও খুব সুন্দর লাগে। পুরো দিকে ধোয়া ধোয়া, বাড়ির আশেপাশের লোকজনও সবাই অনেকেই দেখছিল, তারাও বাজি ফাটাচ্ছিল, বেশ আনন্দ করছিলাম, খুবই আনন্দ করেছি এবার, মানে দিনটাকে খুবই সুন্দর করে সেলিব্রেট করেছি। তো কালকে আমরা একটু কালী ঠাকুর দেখতে বেরোবো, ওই জন্য আজকে বাজি ফাজিগুলো ফাটিয়ে নিচ্ছি। ছোট্ট একটা চরকি এনেছি, ও ফাটাতে খুব একটা, এই যে চরকিগুলো, কিছু কিছু বাজি না ড্যাম পড়ে গেছে, আমি দেখিনি, আমি নিয়ে এসেছিলাম 2-1টা বাজি ড্যাম পড়ে গেছে। আবার এই বাজিটা মানে মানে চরকিটা ঘুরলোই না, একটুখানি ঘুরে থেমে গেছিলো। আবার কিছু কিছু ড্যাম বাজি খুব সুন্দর ছিল। এই যে এই চরকিটা আমি ফাটিয়েছিলাম, এইটা খুব সুন্দর ঘুরেছিল। এই যে এই চরকিটা খুবই সুন্দরভাবে ঘুরছিল। যা হোক, আমাদের বাজি ফোটানোর পরে ওকে আমার ওয়াইফ বললো চলো একটুখানি বাজার থেকে ঘুরে আসি। তো আজকে তো কালী পুজোর আগের দিন, তো সেরকমভাবে কোথাও এখনও পুজোর মণ্ডপ উদ্বোধন হয়নি। তো বললো চলো কোথাও একটা যাই, একটু ফুচকা ফুচকা খেয়ে আসি। তো আমাদের বাজারেই ও ড্রেস চেঞ্জ করে আমার সাথে গেল, ছোটো ছেলেকে নিয়ে। ওখানে একটা ছোট্ট ফুচকার দোকান ছিল। তো সব কিছু সেলিব্রেট করার পরে লাস্টে গিয়ে একটু ফুচকা খেয়ে, ছোটো ছেলেটাও বায়না করছিল, আমার ওয়াইফও বলছিল চলো একটু বাজার থেকে ফুচকা খেয়ে আসি। তো আমরা জেনারেলি কাকুটার কাছেই আসি ফুচকা খেতে। তো ফুচকা খেয়ে ওখান থেকে সোজা বাড়ি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আগামী দিনে আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন। থ্যাংক ইউ।